আমি একজন গণমাধ্যম কর্মী এবং শিক্ষক হিসেবে শুধু এটুকু বলতে চাই, শুধুমাত্র এই ফরিদগঞ্জ নয়, বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচনী আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে সকল প্রার্থীরা নির্বাচিত হয়ে সংসদে যাবেন তারা শুধুমাত্র একটি উন্নয়নমূলক কর্মকাণ্ডের দিকে নজর রাখবে না। উন্নয়নমূলক কর্মকাণ্ডের পেছনে স্থায়ী যে উন্নয়ন, সেই উন্নয়নের পেছনে তারা কাজ করবে। এর মধ্যে যেমন রয়েছে শিক্ষার জন্য তারা কাজ করবে তারা, এবং এমন উন্নয়ন যে উন্নয়নগুলো অনেক দিন দৃশ্যমান থাকে একটি দেশের জন্য, এবং তারা যুবকদের, বেকার যুবকদের জন্য আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এবং এদেশের যেই সম্ভাবনাময় জায়গাগুলো রয়েছে, যে অর্থনৈতিক জায়গাগুলো রয়েছে, সেই অর্থনৈতিক জায়গাগুলোকে স্থানীয় যে অর্থনৈতিক সমৃদ্ধি গড়ে উঠেছে অর্থনৈতিক ফসলগুলো দিয়ে, সেই অঞ্চল ভিত্তিক সেই অঞ্চলের অর্থনীতি দিয়ে নতুন নতুন শিল্প কলকারখানা স্থাপন করে এবং স্থায়ী একটি দক্ষ জনশক্তি তৈরি করে এ দেশকে আগামীর উন্নয়নের শিখরে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এই ধরনের নেতৃত্ব আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসতে পারে বলে আমি মনে করি।